হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনসাইড পালস। আজকের এই ভিডিওর মাধ্যমে বুধবার 20 আগস্ট কর্মক্ষেত্র পেপারে প্রকাশিত বিভিন্ন জব ভ্যাকান্সি নিয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ধরনের জব আপডেট পেতে। আমরা প্রথমেই দেখব লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন কোম্পানিতে 841 জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অফিসার নেওয়া হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে কিন্তু 841 জনকে নেবে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বা এলআইসি। 1 বছরের প্রবেশন রয়েছে, কর্তৃপক্ষ যদি মনে করে 2 বছরে কিন্তু প্রবেশন বাড়াতে পারে। শূন্য পদের বিবরণ কি আছে? অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, যেখানে জেনারেলিস্টিক পদে শূন্য পদ রয়েছে 350টি। স্পেশালিস্ট চার্টার্ড অ্যাকাউন্ট, সেখানে শূন্য পদ রয়েছে 30টি। শিক্ষাগত যোগ্যতা কি লাগছে? ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট থেকে ফাইনাল পরীক্ষা পাশ করে থাকতে হবে এবং আর্টিকেলশিপ সম্পূর্ণ করে থাকতে হবে। এর পাশাপাশি প্রার্থীকে ICAI এর অ্যাসোসিয়েট মেম্বার হতে হবে। বয়স 21 থেকে 32 বছরের মধ্যে বয়স হতে হবে। কোম্পানি সেক্রেটারি, সেখানে শূন্য পদ রয়েছে 20টি। শিক্ষাগত যোগ্যতা লাগছে স্নাতক এবং সঙ্গে ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়ার তরফ থেকে ইন্ডিয়ার সদস্য হতে হবে। 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। অ্যাকচুয়ারিয়াল, এখানে শূন্য পদ রয়েছে 30টি। এখানে ইনস্টিটিউট অফ অ্যাকচুয়ারিজ অফ ইন্ডিয়ার তরফ থেকে আয়োজিত পরীক্ষা 6টি পদে পাশ করে থাকতে হবে। ইন্স্যুরেন্স স্পেশালিস্ট, এখানে শূন্য পদ রয়েছে 310টি। ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা লাগছে স্নাতক এবং সঙ্গে ইন্স্যুরেন্স ইন্ডিয়ার তরফ থেকে ফেলোশিপ করে থাকতে হবে এবং IRDA কর্তৃক পরীক্ষায় জীবন বীমা সংশ্লিষ্ট কাজ করে অন্তত 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 21 থেকে 30 বছরের মধ্যে। লিগাল, শূন্য পদ রয়েছে 30টি। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে 50% নাম্বার পেয়ে তপশিলি বা দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 45%। আইন বিষয়ে স্নাতক হতে হবে। 1/8/2025 অনুসারে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাডভোকেট হিসাবে নাম নথিভুক্ত করে থাকতে হবে এবং অ্যাডভোকেট হিসাবে কোথাও কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা লিগাল অফিসার পদে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 21 থেকে 32 বছরের মধ্যে। এরপরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদে রয়েছে 50টি শূন্য পদ। ইলেকট্রিক্যাল পদে রয়েছে 31টি শূন্য পদ। শিক্ষাগত যোগ্যতা সিভিল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিটেক লাগছে। বয়স 21 থেকে 30 বছরের মধ্যে। বেতন হচ্ছে 88,000 টাকা, 1,70,000 টাকা পর্যন্ত বেতন। প্রার্থী বাছাই করার জন্য কিন্তু অনলাইনের পরীক্ষা এবং ইন্টারভিউ হবে। অনলাইন পরীক্ষার 2টো পর্যায়ে হবে, প্রিলিমিনারি আর মেন। প্রিলিমিনারি পরীক্ষায় থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 35, রিজনিং অ্যাবিলিটি 35 এবং প্রত্যেকটা বিষয়ের জন্য 20 মিনিট কিন্তু সময়। পরীক্ষায় পাশ করলে মেন পরীক্ষার জন্য বিবেচিত হবে। মেন পরীক্ষা হবে 8ই নভেম্বর। মেন পরীক্ষার বিষয় রয়েছে রিজনিং অ্যাবিলিটি, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, ডেটা ইন্টারপ্রিটেশন, ইন্স্যুরেন্স অ্যান্ড ফিনান্সিয়াল মার্কেট অ্যাওয়ারনেস। আর তাছাড়া ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন কিন্তু হবে। ডেসক্রিপটিভ ইংলিশ রয়েছে 25 নম্বরে, 2.5 ঘন্টা সময় থাকছে। এবার তোমরা দরখাস্ত করবে কিভাবে? দরখাস্ত করার জন্য কিন্তু তোমাদের অনলাইনে ভিজিট করতে হবে। তোমাদের পরীক্ষা ফি বাবদ কিন্তু 700 টাকা জমা দিতে হবে। ওয়েবসাইটটা হলো licindia.in। licindia.in থেকে বিস্তারিত তথ্য পাবে। এরপর আমরা দেখছি BSF এ 841 জন রেডিও মেকানিক, রেডিও অপারেটর পদে লোক নেওয়া হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক এবং ITI সার্টিফিকেট থাকলেই হবে। হেড কনস্টেবল পদে 841 জনকে নেওয়া হচ্ছে। বর্ডার সিকিউরিটি ফোর্স, নিয়োগ করা হবে রেডিও অপারেটর মেকানিক্যাল ট্রেডে। পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবে। এটি কিন্তু প্রাথমিকভাবে অস্থায়ী নিয়োগ, ঠিক আছে। ভবিষ্যতে স্থায়ী হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ট্রেড অনুসারে যে শূন্যপদ রয়েছে, রেডিও অপারেটর পদে 683টা শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে সায়েন্স শাখা উচ্চ মাধ্যমিক বা সমতুল্য কোনো ডিগ্রি। ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্কে 60% নাম্বার কিন্তু পাশ হয়ে থাকতে হবে। টেলিভিশন বা ইলেকট্রিক্স বা কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট বা ডেটা প্রিপারেশন, কম্পিউটার সফটওয়্যার, জেনারেল ইলেকট্রিক্স বা ডেটা এন্ট্রি ট্রেডে কিন্তু 2 বছরের ITI সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। রেডিও মেকানিক্স, এখানে শূন্যপদ রয়েছে 158টি। শিক্ষাগত যোগ্যতা হিসাবে সায়েন্স শাখার উচ্চ মাধ্যমিক পাস, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্কে 60% নাম্বার পেয়ে থাকতে হবে। সেই সঙ্গে রেডিও অ্যান্ড টেলিভিশন বা জেনারেল ইলেকট্রিক্স বা কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ডেটা ইন্টারপ্রিটেশন, কম্পিউটার সফটওয়্যার বা ইলেকট্রিশিয়ান, ফিটার, এইসব ট্রেডে কিন্তু কোর্স পাস করে থাকতে হবে বা 2 বছরের ITI সার্টিফিকেট পাস হতে হবে। বয়স তোমাদের লাগছে 18 থেকে 25 বছরের মধ্যে। দৈহিক মাপঝোপ আছে। পুরুষদের ক্ষেত্রে উচ্চতা 168 সেন্টিমিটার, গোর্খা হলে 165 সেন্টিমিটার, তপশিলি জাতি বা আদিবাসীদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার, গোর্খা হলে 155 সেন্টিমিটার। পুরুষদের ক্ষেত্রে শুধুমাত্র বুকের ছাতি 80 থেকে 85 সেমি কিন্তু ফোলানোর ক্ষমতা থাকতে হবে। ওজন উচ্চতার সাথে মানানসই হতে হবে।
দৃষ্টিশক্তি ভালো, চোখে 6/6 এবং চশমা থাকলে কিন্তু আবেদন করা যাবে না। চশমা থাকলে আবেদন করা যাবে না, পরিষ্কার বলে দিয়েছে। রং চেনার ক্ষমতা থাকতে হবে। বেতন তোমাদের 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন হবে। তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু দৈহিক মাপঝোপ যাচাই এবং দৈহিক সক্ষমতার পরীক্ষা, তারপরে কিন্তু কম্পিউটার টেস্ট পরীক্ষা হবে। রেডিও অপারেটর পদের বেলায় নথিপত্র যাচাই করে 150 শব্দের ডিকটেশন টেস্ট কিন্তু হবে। দৈহিক সক্ষমতা পরীক্ষায় থাকবে 6 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়। মহিলাদের ক্ষেত্রে থাকবে 4 মিনিটে 800 মিটার দৌড়। অনলাইনে দরখাস্ত করবে। দরখাস্তর ফি বাবদ কিন্তু 100 টাকা জমা দিতে হবে। ওয়েবসাইট হলো rect.bsf.gov.in। এই ওয়েবসাইটে তোমরা বিস্তারিত তথ্য পেয়ে যাবে। এর পরের জব ভ্যাকান্সি দেখো, কলকাতা পুরসভায় 675 জন সাফাই কর্মী নেওয়া হচ্ছে। কনভার্জেন্সি মজদুর পদে 675 জন লোক নেবে কিন্তু কলকাতা পুরসভা। প্রার্থী বাছাই করবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন। পুরুষ মহিলা উভয়েই আবেদন করতে পারবে। শূন্য পদের বিন্যাস দেখে নাও। 221 জন হচ্ছে জেনারেল কাস্টের, ঠিক আছে। প্রাক্তন সমরকর্মী হলে 38টা ভ্যাকান্সি রয়েছে। সাধারণ দৈহিক প্রতিবন্ধীদের জন্য 29টা ভ্যাকান্সি। তাছাড়া খেলোয়াড়, তপশিলি জাতি, তপশিলি উপজাতি প্রত্যেকটির জন্য আলাদা আলাদা ভ্যাকান্সি রয়েছে। আবেদনের যোগ্যতা দেখো কি লাগছে, পড়তে এবং লিখতে জানলেই আবেদন করতে পারবে। দক্ষ খেলোয়াড় নিয়োগ করা হবে। বিভিন্ন ক্রীড়াক্ষেত্র থেকে, অ্যাথলেটিক, ব্যাডমিন্টন, বিভিন্ন ক্রীড়াক্ষেত্র থেকে যারা খেলোয়াড় তারাও কিন্তু নিয়োগ করতে পারো, ঠিক আছে। বয়স তোমাদের লাগছে 40 বছরের মধ্যে। তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধী হলে ছাড় রয়েছে। প্রাক্তন সমরকর্মীরাও বয়সের ছাড় পাবে। বেতন কিন্তু হবে পশ্চিমবঙ্গ সরকারের রিভিশন অফ পে অ্যালায়েন্সের মাধ্যমে 2019 অনুসারে। অনলাইনে কিন্তু দরখাস্ত করতে পারো। ওয়েবসাইট হচ্ছে mscwb.org, ঠিক আছে। 17 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু দরখাস্ত করা যাবে এবং দরখাস্ত ফি বাবদ, অনলাইনে ফি বাবদ কিন্তু 200 টাকা জমা দিতে হবে। বিস্তারিত তথ্যের জন্য তোমরা এই ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে পারো, mscwb.org। এরপর দেখো, মধ্য রেলে 2412 জন ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে। 2412 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিয়ে সেন্ট্রাল রেলওয়েতে কিন্তু রিক্রুট করা হচ্ছে। ক্লাস্টার ও ইউনিট অনুসারে কিন্তু আসন সংখ্যার বিবরণ রয়েছে, দেখে নাও। ওয়াডি বন্দর মুম্বাই, সেখানে ফিটার পদে 182টা ভ্যাকান্সি রয়েছে। কল্যাণ ডিজেলসের সেখানে ইলেকট্রিশিয়ান 11টি, মেশিনিস্টে 1টি, ওয়েল্ডারে 1টি ভ্যাকান্সি রয়েছে। কুরনা ডিজেলসের সেখানে ইলেকট্রিশিয়ানে 24টি, সিনিয়র ডিভিশন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেখানেও কিন্তু 42টি ভ্যাকান্সি রয়েছে। বিস্তারিত তথ্য তোমরা দেখতে পারবে, পিডিএফ দেওয়া থাকবে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে, ডাউনলোড করে কিন্তু দেখে নেবে। মাতুঙ্গা ওয়ার্কশপে দেখো, মেশিনিস্ট পদে 24টি ভ্যাকান্সি রয়েছে। S&T ওয়ার্কশপে বাইকুল্লা, এখানে ফিটারে 26টি ভ্যাকান্সি রয়েছে। বিভিন্ন ওয়ার্কশপে বিভিন্ন ভ্যাকান্সি তোমরা দেখে নেবে। অনলাইনে তোমরা আবেদন করবে। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগছে 50% নম্বর সহ মাধ্যমিক পাস, ঠিক আছে। 50% নম্বর সহ মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারবে। সেই সঙ্গে তোমাদের সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। বয়স তোমাদের 12/8/2025 এই তারিখ থেকে 15 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবে। স্টাইপেন্ড পাবে প্রত্যেক মাসে 7,000 টাকা। ওয়েবসাইট হলো www.rrccr.com, rrccr.com, ঠিক আছে। এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করবে। সেখানে তোমাদের ফি বাবদ কিন্তু 100 টাকা জমা দিতে হবে। আবেদন করার সময় কি কি তথ্য তোমরা দেখে নেবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে, একবার করে তোমরা দেখে নেবে। তোমাদের ফটো জেপিজি ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে। মাধ্যমিকের শিক্ষাগত যোগ্যতা, বিভিন্ন সেমিস্টারের মার্কশিট আপলোড করতে হবে। বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মার্কশিট বা স্কুল লিভিং সার্টিফিকেট আপলোড করতে হবে। ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট কিন্তু দিতে হবে, যার যেটা প্রযোজ্য। দৈহিক প্রতিবন্ধী থাকলে সেটাও তোমরা দিয়ে দেবে, সেটা যদি প্রযোজ্য হয়। প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে সার্ভিস বা ডিসচার্জ সার্টিফিকেট দিতে হবে, ঠিক আছে। বিস্তারিত তথ্য কিন্তু তোমরা এই ওয়েবসাইটে পেয়ে যাবে, rrccr.com, ঠিক আছে। এরপর আমরা দেখছি ব্যাংকে 500 জন অফিসার নেওয়া হচ্ছে। বৃষ্টিতে পেপার আসার জন্য এই জায়গাটা একটু অস্পষ্ট হয়ে গেছে, তবে তোমাদের বলে দিচ্ছি, ব্যাংকে যে 500 জন অফিসার নেওয়া হবে সেখানে তোমাদের নিয়োগ করবে কিন্তু ব্যাংক অফ মহারাষ্ট্র। শিক্ষাগত যোগ্যতা হিসাবে 60% নাম্বার লাগছে। তপশিল বা প্রতিবন্ধী বা ওবিসি হলে সেখানে কিন্তু 50% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস করলে কিন্তু আবেদন করতে পারবে। সঙ্গে কিন্তু তোমাদের চার্টার অ্যাকাউন্টের পাশাপাশি কোনো শিডিউল কমার্শিয়াল ব্যাংকে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 22 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। বেতন তোমরা পাবে 64,800 টাকা থেকে 93,000 টাকা কিন্তু বেতন পাবে। প্রার্থী বাছাই করার জন্য তোমাদের অনলাইনে পরীক্ষা এবং ইন্টারভিউ হবে। অনলাইনে 150 নম্বর পরীক্ষা থাকছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং অ্যাবিলিটি ইত্যাদি থাকবে। 2 ঘন্টার পরীক্ষা থাকবে। তোমরা আবেদন করবে এই ওয়েবসাইটে bankofmaharashtra.in,
এই ওয়েবসাইটে তোমরা আবেদন করবে। আবেদনের শেষ তারিখ কিন্তু 30শে আগস্ট। ফি বাবদ তোমাদের কিন্তু অনলাইনে 1180 টাকা জমা দিতে হবে। বিস্তারিত তথ্য জানতে bankofmaharashtra.in এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। এরপর আমরা দেখছি দিল্লি সরকারে 268 জন জুনিয়র ইঞ্জিনিয়ার কেয়ারটেকার বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হবে। দিল্লি সরকারের বিভিন্ন বিভাগ এবং অফিসে কিন্তু এতজনকে নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে যেসব প্রার্থী রয়েছে তাদের সাধারণ ক্যাটাগরি বা জেনারেল কাস্ট হিসাবে কিন্তু আবেদন করতে পারে। সেই কারণে 268টা ভ্যাকান্সি রয়েছে জেনারেল কাস্টের জন্য। টোটাল কিন্তু 615 জনকে নিয়োগ করা হবে। দেখে নাও শূন্য পদের বিবরণ দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট পাবলিক হেলথ ইন্সপেক্টর, সেখানে শূন্য পদ রয়েছে 36টি। এখানে কিন্তু হিন্দি জানলে অগ্রাধিকার পাবে। আর বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। 25,000 থেকে 81,000 টাকা কিন্তু বেতন। দিল্লি পুরসভায় নিয়োগ করা হবে। ম্যাসন পদ দেখো, সেখানে 27টি শূন্য পদ রয়েছে। ম্যাসন ট্রেডে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে বা সার্টিফিকেট না থাকলেও আবেদন করতে পারো। সেক্ষেত্রে কিন্তু 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স কিন্তু 20 থেকে 32 বছরের মধ্যে। টেকনিক্যাল সুপারভাইজার রেডিওলজি, সেখানে শূন্যপদ 6টি, বেতন 35,000 থেকে 1,12,000। বেইলিফ পদে সেখানে 7খানা শূন্যপদ রয়েছে, মাধ্যমিক বা সমতুল্য। 27 বছরের মধ্যে বয়স হতে হবে। 18,000 থেকে 56,000 টাকা কিন্তু বেতন। পোস্ট কোড দেখো, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, সেখানে 6টা শূন্যপদ রয়েছে, 47,000 থেকে 1,51,000 টাকা কিন্তু বেতন। সিনিয়র ইনভেস্টিগেটর, সেখানে 5টা শূন্যপদ রয়েছে, 30 বছরের মধ্যে বয়স হতে হবে বা স্থানীয় প্রশাসনিক ক্ষেত্রে পাবলিক ফিন্যান্স বা কম্পিউটার প্রোগ্রামিং এর কাজ জানলে অগ্রাধিকার পাবে। বিভিন্ন পোস্ট কোড এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে, পিডিএফ থাকবে, তোমরা দেখে নেবে। সব ক্ষেত্রেই কিন্তু তোমাদের বয়স কিন্তু হিসাব করা হবে 16/9/2025 এই তারিখ থেকে। এবার তোমরা আবেদন করবে হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে bssbonline.nic.in এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করবে। 16ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। এখানে ফি বাবদ কিন্তু 100 টাকা জমা দিতে হবে অনলাইনে। বিস্তারিত তথ্যের জন্য এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারো, dssb.delhi.gov.in এই ওয়েবসাইটেও তোমরা ভিজিট করতে পারো। আচ্ছা, তোমাদের আরেকটা ছোট জব ভ্যাকান্সির কথা বলে দিই। হাইকোর্টে কিন্তু সিভিল জাজ নেওয়া হবে। কলকাতা হাইকোর্টে 54 জনকে সিভিল জাজ হিসাবে নেওয়া হবে। 2টি পর্যায়ে লিখিত পরীক্ষা হবে, পার্সোনালিটি টেস্ট এবং প্রার্থী বাছাই করা হবে। পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। 2026 সালের ফেব্রুয়ারিতে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা হবে। কলকাতা সহ বিভিন্ন রাজ্যে কিন্তু কেন্দ্র রয়েছে। কালিম্পং জেলার, দার্জিলিং জেলার যে 3টি সাব ডিভিশন রয়েছে, দার্জিলিং, মিরিক, কার্শিয়াং, সেখানে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষাই দার্জিলিং কেন্দ্রে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলা পড়তে, লিখতে এবং বলতে জানা চাই। নেপালি যাদের মাতৃভাষা তাদের ক্ষেত্রে বাংলা না জানলেও হবে। শূন্যপদ দেখে নাও, এখানে শূন্যপদ কিন্তু টোটাল 54 জনকে নেবে কলকাতা হাইকোর্ট। সেখানে জেনারেল কাস্টে রয়েছে 22টি ভ্যাকান্সি, তপশিল হলে 12টি এবং তপশিলি উপজাতিদের জন্য 3টি আসন রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে আইনে স্নাতক, যে কোনো আইনে গ্র্যাজুয়েশন হলে কিন্তু হবে। এবং বার কাউন্সিলিং এ অ্যাডভোকেট হিসাবে কিন্তু প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স তোমাদের লাগছে 23 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর, ওবিসিরা 3 বছর এবং তপশিলীরা 5 বছরের ছাড় পাবে। অনলাইনে তোমরা আবেদন করতে পারো psc.wb.gov.in এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারো। দরখাস্ত করা যাবে 10ই অক্টোবর থেকে 9ই নভেম্বর পর্যন্ত। দরখাস্তর ফি বাবদ 210 টাকা তোমাদের জমা দিতে হবে। বিস্তারিত তথ্য জানতে কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারো, psc.wb.gov.in। এরপর আমরা দেখছি ইএসআই এ 243 জন অধ্যাপক নেওয়া হচ্ছে। বিভিন্ন বিভাগে 243 জন যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে এমপ্লয়মেন্ট স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনে কিন্তু নেওয়া হচ্ছে। কেন্দ্রের শ্রম দপ্তর এবং কর্মসংস্থান মন্ত্রকের অধীনে একটি সংস্থা, এইখানে কিন্তু নিয়োগ করা হবে 243 জন অধ্যাপককে। বিভিন্ন শাখা অনুযায়ী শূন্যপদের বিন্যাস দেখে নাও। অ্যানাটমিতে 20টি আসন রয়েছে, বায়োকেমিস্ট্রিতে 9টি আসন রয়েছে, কমিউনিটি মেডিসিন সেখানে রয়েছে 42টি আসন, অ্যানেস্থেসিওলজি সেখানে 17টি আসন রয়েছে। বিভিন্ন পদের জন্য বিভিন্ন ভ্যাকান্সি রয়েছে, দেখে নিও তোমরা, পিডিএফ দেওয়া থাকবে। জেনারেল সার্জারিতে 13টি ভ্যাকান্সি রয়েছে, বিভিন্ন ভ্যাকান্সি তোমরা দেখতে পারো। বয়স তোমাদের লাগছে 40 বছরের মধ্যে বয়স হলে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছরের ছাড় আছে। আর বেতন তোমাদের 67,700 থেকে 2,08,700 টাকা কিন্তু হবে। ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। দরখাস্ত করতে তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো, esic.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো এবং 500 টাকার একটি ডিমান্ড ড্রাফট বা ব্যাংক চেক ইএসআই ফান্ড অ্যাকাউন্টস নম্বর 2 এর অনুকূলে কিন্তু তোমাদের জমা দিতে হবে। বিস্তারিত তথ্য জানতে কিন্তু esic.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করো এবং 15 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের ডিমান্ড ড্রাফট বা চেক সহ যাবতীয় যে ডিটেলস আছে সে জেরক্স কপি কিন্তু এই ঠিকানায় পাঠাতে হবে। এরপর আমরা দেখছি ইন্ডিয়ান অয়েলে 405 জনকে অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ করা হচ্ছে। তরুণকে বিভিন্ন অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং দিয়ে কিন্তু নিয়োগ করা হচ্ছে ইন্ডিয়ান অয়েলে। 405টি ভ্যাকান্সি রয়েছে এবং 12 মাসের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কিন্তু দেওয়া হচ্ছে।
রাজ্য অনুসারে বিভিন্ন আসন বিন্যাস রয়েছে। মহারাষ্ট্রে 40টি রয়েছে, গুজরাটে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসাবে 20টি ভ্যাকান্সি রয়েছে, ছত্তিশগড়ে 10টি, দাদরা নগর হাভেলিতে 10টি। বিভিন্ন রাজ্যের জন্য কিন্তু বিভিন্ন ভ্যাকান্সি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপের জন্য মাধ্যমিক এবং সেই সঙ্গে ফিটার, ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক মেকানিক্সে কিন্তু তোমাদের আইটিআই কোর্স পাস হয়ে থাকতে হবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে 50% নম্বর পেয়ে পাস হয়ে থাকতে হবে এবং 3 বছরের ডিপ্লোমা শাখাগুলি হলো মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টাল প্রভৃতি। প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু রেজিস্ট্রেশন এবং আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে apprenticeshipindia.gov.in। এই ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারো, বা nats.education.gov.in। আবেদনের শেষ তারিখ হচ্ছে 15ই সেপ্টেম্বর। ঠিক আছে, বিস্তারিত তথ্য জানতে এই সব ওয়েবসাইটগুলো তোমরা ভিজিট করতে পারো। এই সপ্তাহে গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সিগুলো তোমাদের কাছে কিন্তু উপস্থাপন করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকবে। এখানে দেখো, রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কিন্তু 1188 জনকে নেওয়া হচ্ছে। ফার্মাসিস্ট, গ্রেড 3, মেকানিক্যাল টেকনোলজিস্ট, বিভিন্ন পদে কিন্তু রেডিয়েশন সেফটি অফিসার, বিভিন্ন পদে প্রায় 1188 জনকে কিন্তু রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক কিন্তু নিয়োগ করবে। 13ই আগস্ট কর্মসংস্থানের পেপারে কিন্তু এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। এখানে শূন্যপদ ফার্মাসিস্টের ক্ষেত্রে 350টা শূন্যপদ রয়েছে। মেকানিক্যাল টেকনোলজি গ্রেড 3 সেখানে 580টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন শূন্যপদের বিজ্ঞপ্তি রয়েছে, পিডিএফ দেওয়া থাকবে তোমাদের কাছে, তোমরা অবশ্যই ডাউনলোড করে সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা আবেদন করবে কিন্তু অনলাইনে। ওয়েবসাইট হচ্ছে hrb.wb.gov.in। দরখাস্ত কিন্তু 3 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা করতে পারবে। ঠিক আছে, এখানে দরখাস্তর ফি বাবদ 210 টাকা কিন্তু তোমাদের জমা দিতে হবে। ভেতরের পাতায় অনেক জব ভ্যাকান্সি রয়েছে। ভারতীয় বিমান বাহিনীতে কিন্তু অগ্নিবীর বায়ু নেওয়া হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে বিজ্ঞান শাখার ক্ষেত্রে অঙ্ক, ফিজিক্স, ইংরেজি সহ মাধ্যমিক পাস। মোট অন্তত 50% নম্বর নিয়ে কিন্তু পাস হয়ে থাকতে হবে, বা ইংরেজিতে কিন্তু 50% নাম্বার থাকতে হবে। এখানে শারীরিক মাপঝোঁক রয়েছে, উচ্চতা 152 সেন্টিমিটার হতে হবে। অনলাইনে তোমরা আবেদন করতে পারো অগ্নিবীরবায়ু.edu.edac.in। এই ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করতে পারো। ভারতীয় বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু নেওয়া হচ্ছে। এখানে দরখাস্ত বাবদ তোমাদের 100 টাকা জমা দিতে হবে। 10ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের ট্রায়াল শুরু হবে। 8 থেকে 10ই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু ট্রায়ালটা শুরু হবে। তোমরা অবশ্যই আবেদন করতে পারো। এরপর ভেতরের পাতায় বিভিন্ন কোর্স রিলেটেড কিন্তু তোমাদের আপডেট রয়েছে। তোমরা বিভিন্ন কোর্স করে তোমাদের কেরিয়ারকে উচ্চতার শিখরে নিয়ে যেতে পারো। বিভিন্ন কোর্সের আপডেট রয়েছে, কর্মক্ষেত্র পেপারে প্রকাশিত হয়েছে, পিডিএফ দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নেবে কোথায় কি কোর্স করানো হচ্ছে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর পেজও আমি দিয়ে দিয়েছি, একটু সময় করে এগুলো দেখে নেবে, তোমাদের পরীক্ষার জন্য কিন্তু অনেক হেল্প হবে। তাহলে বন্ধুরা, এখানে শেষ করছি। এই সপ্তাহে কর্মক্ষেত্র পেপারে প্রকাশিত বিভিন্ন জব আপডেট তোমাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো। এখানে শেষ করছি, সকলে ভালো থেকো।